আজকে আমাদের টপিক হচ্ছে পয়জনিং। এর আগেও আমি পয়জনিং মানে এমন নয় যে একটা টপিক, পয়জনিংয়ের মধ্যে অনেক কিছু পয়জনিং হতে পারে। কেরোসিন পয়জনিং হতে পারে, কেরোসিন খেয়ে এসছে, কেউ প্যারাসিটামল অনেকগুলো ট্যাবলেট খেয়ে নিয়েছে, বা আপনার কোনো হারপিক খেয়ে নিয়েছে, বা আপনার অনেক ধরনের সাইকিয়াট্রিক মেডিসিন খেয়ে নিয়েছে, বা অনেক ধরনের ধুতরা ফুল হয়েছে, কোনো ইনসেক্ট বাইট হয়েছে, যে কোনো ধরনের পয়জনিং হতে পারে। ফাইন। তো ইম্পর্টেন্ট দুটো টপিকের উপর অলরেডি আমি পয়জনিং ভিডিও আপলোড করে রেখেছি, প্লিজ একবার দেখবেন। বিএসসিদের কিন্তু প্রচুর পরিমাণে পয়জনিং নিয়ে কোয়েশ্চেন করেছে, সেই কারণে আমি প্রত্যেকটা টপিকের উপর, যেসব টপিকের উপর ওনারা কোয়েশ্চেন করেছেন সেই টপিকগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। আর রেস্ট অফ যতগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো যারা যারা এখনো বাকি সেই দুটো দেখেননি, বা আমার অন্যান্য ভিডিওগুলো দেখেননি, এপিএস নিয়ে, পিপিএস নিয়ে, স্ন্যাক বাইট নিয়ে, ডগ বাইট নিয়ে, নিপা ভাইরাস নিয়ে, আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, প্লিজ একবার গো থ্রু করুন ওই ভিডিওগুলো, আপনাদের ইন্টারভিউতে ভীষণ ভীষণ হেল্প করবে। ফাইন। এছাড়াও যে দুটো দেখেছি, আপনি প্লিজ আমার প্রোফাইলে ঢুকুন, তাকে ভিডিওগুলো চার পাঁচটা ভিডিও নিচে আপনারা সেই দুটো পয়জনিংয়ের ভিডিও পেয়ে যাবেন। ফাইন। আর আজকে রিমেনিং পোর্শন, তো পোর্শন স্টার্ট করার আগেই ফার্স্টে বলতে চাই যে ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আপনাদের সবাইকে হার্দিক স্বাগতম। যারা যারা আজকে নতুন এসেছেন তাদেরকেও ভীষণ ভাবে স্বাগতম অ্যান্ড ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আর যারা পুরনো এতদিন ধরে আমার সাথে কন্টিনিউ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং জিনিস এখানে কোয়েকশনে আমি অ্যাড করেছি, যেগুলো আপনাদের কোয়েকশনে জিজ্ঞেস করেছে, ইভেন আপনাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছে। ফাইন। আর তার সাথে হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি কন্টিনিউসলি এই ধরনের ভিডিও যখনই নিয়ে আসবো আপনার কাছে লেটেস্ট ভিডিওগুলো পৌঁছে যাবে। আর তার সাথে কি করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে। ফাইন। তো ফার্স্ট ইজ দ্য অ্যালকোহল। অ্যালকোহল, সিদ্ধি, ভাং, ঠিক আছে, ডেনড্রাইট, তো এই ধরনের কি হয়, পয়জনিং হয়, মানে প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছে, এখন পয়জনিং হয়ে গেছে, এটা রিভার্স রিয়্যাক্ট করেছে। নেশার জন্য খেয়েছিলেন, সেটা এখন মারণ রোগে আক্রান্ত হয়ে গেছে, বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন কি হবে? তো সেই ধরনের পেশেন্ট যদি আসে, কি করতে হবে, ফার্স্ট কি করতে হবে, আমাকে পালস চেক করতে হবে, দেন বিপি চেক করতে হবে, চেস্ট চেক করতে হবে। চেস্টে কি চেক করতে হবে, চেস্টে বায়োল্যাটারাল এয়ার এন্ট্রি ঠিকঠাক রয়েছে কিনা, অ্যান্ড এডিমা রয়েছে কিনা। ফাইন। ক্র্যাকলেক্স অন্য শোনা যাচ্ছে কিনা, বা অন্য কি ধরনের সাউন্ড শোনা যাচ্ছে, সেগুলো অ্যাবনর্মাল বা নর্মাল সাউন্ডগুলো নোট ডাউন করে রাখতে হবে। ফাইন। দেন হচ্ছে অ্যালকোহল বা সিদ্ধা বা ভাং বা ডেনড্রাই, দ্য ট্রিটমেন্ট, নো লাভেজ, আমরা লাভেজ করতে পারবো না। ফাইন। তাতে কি হবে, তাতে পেশেন্টের কি হবে, যে উন্ড হবে, যে আলসার হবে, আলসারের রেপিডলি আরও আলসার এফেক্টিভ হবে, প্রচুর পরিমাণে আলসার হবে। তার সাথে অ্যালকোহলকে যদি আমরা কি করি, লাভেজ করতে যাই, তাতে কি হবে, পেশেন্টে এক্সপেক্ট করে ডেঞ্জারাস নিউমোনিয়া হতে পারে। ফাইন। সিভিয়ার নিউমোনিয়া। তো ট্রিটমেন্টে নো লাভেজ, আইভি ফ্লুইড, এনএস 8 আওয়ারলি, ময়েস্ট অক্সিজেন ইফ নিডেড। তাছাড়া কি করতে হবে, তাছাড়া হচ্ছে আমার পিপিআই দিতে হবে, যেহেতু কিসের চান্সেস রয়েছে, উন্ডে চান্সেস রয়েছে, উন্ড মিনস হচ্ছে আলসারের চান্সেস রয়েছে, সেক্ষেত্রে পিপিআই বা রেন্টেক ইউজ করতে হবে। যদি ইনফেকশন না হয়, বা ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য কি ইউজ করতে হবে, এমপিসিলিন ইউজ করতে পারি, যে কোনো সিট্রোট্রাক্সাজোন ইউজ করতে পারি, অ্যামোক্সিক্লেভ ইউজ করতে পারি, ঠিক আছে, এই ধরনের মেডিসিন আমরা ইউজ করতে পারি। যদি ফিভার আসে, প্যারাসিটামল আমরা দিতে পারি। নোসিয়া ভমিটিং এর জন্য, অবভিয়াসলি নোসিয়া ভমিটিং হবে, সিভিয়ার নোসিয়া ভমিটিং হবে, তার জন্য আমাকে কি দিতে হবে, অন্ডাস্টেরন দিতে হবে, 1 ml 8 mg বা 4 mg অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, আইভি স্টেট অর এসওএস। ফাইন। দেন হচ্ছে ক্যারোসিন বা অয়েল বা লিকুইড জাতীয় কোনো যদি পয়জনিং খেয়ে থাকে, তাহলে কি করতে হবে, ক্যারোসিন অলওয়েজ কন্ট্রা ইন্ডিকেশন ফর কিসের জন্য, অ্যাসপিরেশন। ফাইন। অ্যাসপিরেশন ভীষণভাবে হতে পারে, তো আমরা লাভেজ করতে পারবো না, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখে নিই চেক ফর কি, পালস, বিপি, চেস্ট, অ্যাগেন সেম হবে। বেশিরভাগ পয়জনিং এর ক্ষেত্রে চেক ফর পালস, বিপি, চেস্ট, এই তিনটি জিনিস ম্যান্ডেটরি হবে, প্লিজ নোট ডাউন করে রাখবেন, এই তিনটে জিনিস বললেই এনাফ।
দেন ট্রিটমেন্ট কী হবে, হাই চান্সেস অফ কিসের অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো যখনই অ্যাসপিরেশন করব তখন কি হবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। সেই কারণে নো লাভিশ নো গার্বেজ অ্যান্ড নো চারকোল। আমরা চারকোল অ্যাক্টিভ ট্যাবলেট দিতে পারবো না পেশেন্টকে, তাতে আর পেশেন্ট আরও ক্ষতি হবে। নো ফ্লুইড, তার কারণ হচ্ছে যখনই আমরা কেরোসিন দেবো জল কি হয়ে যাবে, জল নিচে চলে যাবে, উপরে কেরোসিন ভেসে থাকবে, তাতে আপার লেয়ার এফেক্টিভ হবে, রিগেজিটেশন হবে, ফুড পাইপ আরও কি হবে, আরও বেশি অ্যাফেক্টেড হবে। ঠিক আছে, তার মিউকাস লেয়ার কেটে যাবে, উন প্রচুর পরিমাণে হবে, সেই কারণে ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন। দেন আইভি ফ্লুইড 8 আওয়ারলি দেওয়া হবে, ময়েস্ট অক্সিজেন ইফ নিডেড, রেন্টেক দেওয়া হবে, সিট্রাক্সিজন দেওয়া হবে, ঠিক আছে, অ্যামোক্সিক্লেভ অ্যাম্পিসিলিন দেওয়া হবে, নোসিয়া ভোমিটিং, অলমোস্ট রেস্ট অফ দ্য সেম। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস রয়েছে, আদারওয়াইজ অলমোস্ট সেম থাকে প্রত্যেকটা। তো কী কী চেঞ্জেস রয়েছে প্লিজ সেগুলো একবার একটুখানি দেখে নিন, আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন নেক্সট ইজ দ্য ধাতুরা। ধেতুরা পয়জনিং, ফাইন। তো ধেতুরা পয়জনিংয়ে কী হয়, পিউপিলস ডাইলেটেড হয়ে যায়, যেহেতু পয়জন পিউপিল ডাইলেটেড হয়ে যাবে। দেন কী হবে, টেম্পারেচার হাই থাকবে, পালস হাই থাকবে। দেন হচ্ছে টাং ড্রাই সাইকোসিস হবে পেশেন্টের। টাং ড্রাই সাইকোসিস ইজ দ্য একটু ডিফারেন্ট টাইপের পয়জনিং, প্লিজ এটা একটু দেখে নেবেন। অ্যান্ড কমন স্টেপ আর দ্য সেম, রেস্ট অফ দ্য স্টেপ আর সেম লাইক আদার্স পয়জনিং, ফাইন। দেন আর ট্রিটমেন্ট কী হবে, ইনজেকশন, ইনজেকশন বিভিন্ন ধরনের ইনজেকশন, কিসের ইনজেকশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অনেক ধরনের অ্যান্টিডোট দিতে হবে। ঠিক আছে, ক্লাম্পোজ এখানে বলা হয়েছে ইনজেকশন ক্লাম্পোজ দিতে হবে কিসের জন্য, ইফ নিডেড, যদি কোনো প্রয়োজন থাকে তাহলেই দেওয়া হবে, সেটা অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। অবভিয়াসলি আমরা যাবো 10 mg পার 2 ml, মানে 2 ml এর মধ্যে 10 mg থাকে, ফাইন। দেন হচ্ছে নিউস্ট্রিকমাইন দিতে হবে, ইজ এ অ্যান্টিডোট অফ দ্য অ্যাট্রোপিন। কিসের জন্য, ধেতুরা প্রয়োজনে যদি অ্যাট্রোপিন দিতে কি হবে, অ্যান্টিডোট অফ কিসের, অ্যাট্রোপিন। অ্যান্ড 1 ml IM স্টেট দেওয়া হবে, TDS ইফ নিডেড। ঠিক আছে, ওকে। দেন নেক্সট ইজ দ্য কি হবে, ইজ দ্য ইয়েলো ইয়েলো অলেন্ডার বা কলকে ফুল বলা হয়, ইজ আ পয়জনাস, ইজ আ কার্ডিওটক্সিসিটি করে, ফাইন। তো কার্ডিওটক্সিসিটির জন্য আমরা কি চেক করবো, ইজ দ্য চেক ফর পালস অ্যান্ড বিপি চেক করবে। দেন হচ্ছে ট্রিটমেন্ট কি হবে, ইজ দ্য আইসোলিন, যেহেতু কার্ডিওটক্সিসিটি মানে ব্রাডিকার্ডিও হবে, কি হবে, হার্ট রেট কমে যাবে, সেই কারণে আমাদের কি ইমিডিয়েটলি আইসোলিন স্টার্ট করতে হবে। আইসোলিন কি করবে, হার্ট রেটকে বাড়াতে হেল্প করবে, ফাইন। দেন 1 ml ইন বোটল NS এর মধ্যে চার্জ করে আমাদেরকে ডাইলুট করে কি হতে হবে, 30 ড্রপস পার মিনিট দিতে হবে, অর এলোপ্যান্ট দিতে হবে। এলোপ্যান্ট ইজ আ 10 হাফ ট্যাবলেট ভিডি করে TDS দিতে হবে। অ্যান্ড ইনভেস্টিগেশনে আমরা কি করব, ECG ইনভেস্টিগেশন করবো, বিকজ অফ কিসের জন্য, কার্ডিওটক্সিসিটি, ফাইন। নেক্সট ইজ দ্য অ্যাসিড অর অ্যালকালাইন, বা অ্যাসিড বা অ্যালকালাইন জাতীয় যদি কোনো জিনিস খেয়ে নেয় তাহলে কি করতে হবে, চেক কি করতে হবে, মিউকোসাল ইরিশন, আমাদের মুখে মিউকোসা সেটা চেক করতে হবে। দেন পেলোর চেক করতে হবে, বিপি চেক করতে হবে, দেন আর কি পালস রেট চেক করতে হবে, ফাইন। দেন দেন হচ্ছে আপনার অ্যাসিড ওর কি যেটা বললাম অ্যালকালিন ইনজেকশনের কি হবে, ট্রিটমেন্ট কী হবে, ইজ দ্য ময়েস্ট অক্সিজেন ইফ নিডেড। দেন লাইক আদার্স PPI দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেটা এর মধ্যে যা এর মধ্যে কী রয়েছে একটুখানি সেপারেট, সেটা হচ্ছে সিরাপ মিউকাইন জেল দিতে হবে, মানে অ্যান্টাসিড, যদি অ্যাসিড হয়ে থাকে সেটা অ্যান্টাসিড। আর সুক্রাল ফেট হচ্ছে যেহেতু ওখানে আলসার হয়ে যাবে, আলসারটাকে যেন ফার্দার ডেভেলপমেন্ট না করে সেই কারণে কি করতে হবে, সুক্রাল ফ্যাট দিতে হবে, ফাইন। অ্যান্ড IV ফ্লুইড ইফ নেসেসারি। দেন কন্ট্রাইন্ডিকেশন, নো লাভেজ অ্যান্ড নো অ্যাক্টিভ চারকোল ট্যাবলেটস, নো অ্যাক্টিভ চারকোল ট্যাবলেটস আমরা দিতে পারবো না, ফাইন। নেক্সট চলুন ইজ দ্য হ্যাপাটোটক্সিসিটি। হ্যাপাটোটক্সিক কি রয়েছে, পয়জনিং। চেক কি কি করবো হ্যাপাটোটক্সিকে, সেটা হচ্ছে পালস, বিপি, রেসপিরেশন অ্যান্ড চেস্টে চেক করবো। চেস্টে কি চেক করবো, ওই যে নর্মাল সাউন্ড না অ্যাবনর্মাল সাউন্ড, লাংসে এডিমা রয়েছে কিনা, যদি এডিমা থাকে কী করে বুঝবো, ইজ আ ক্র্যাকলেক সাউন্ড আমরা শুনতে পাবো, ফাইন। দেন আমরা কি কি পয়জনিং হতে পারে হ্যাপাটোটক্সিকের ক্ষেত্রে, টাইপ অফ দ্য পয়জনিং ইজ দ্য রেড অ্যান্ড লাইস কিলার, COSO4, কালার অফ দ্য কি সলিউশন। তারপর হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট যদি প্রচুর করে নাম্বার অফ পিল
কি ইনজেকশন করে থাকে সেই ক্ষেত্রে। অ্যান্ড কি ট্রিটমেন্ট কি হবে, দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট হয় কমন স্পেসিফিক কি রয়েছে, আইভি ফ্লুইড কন্টিনিউয়াসলি হবে, পিপিআই রেন্টেক দিতে হবে, ভিটামিন কে 1 ml স্ট্যাট দিতে হবে। যেহেতু হ্যাপাটোটক্সিসিটি ব্লিডিংয়ের চান্সেস বেড়ে যাবে, সেই কারণে আমাদেরকে কি দিতে হবে, 1 ml কি দিতে হবে, ভিটামিন কে দিতে হবে বা ইনজেকশন পজ দিতে হবে, দেন অ্যান্টিবায়োটিক দিতে হবে, দেন গ্যাস্ট্রিক লাভেজ করতে হবে। ফাইন, এর ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিক লাভেজ করতে হবে। দেন অ্যাক্টিভ চারকোল আমরা পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেট করবো, ড্যামল। ফাইন, দেন এগেন হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, ঠিক আছে। দেন এগেন এর ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে, স্পেসিফিক ট্রিটমেন্টে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যদি এখানে কি হয়ে থাকে আপনার যদি প্যারাসিটামল খেয়ে থাকেন পেশেন্ট, সেক্ষেত্রে আমরা অ্যান্টিডোট দেবো। অ্যান্টিডোট কি দেবো, এই দ্য অ্যান অ্যাসিটাল সিস্টিন, যেটাকে আমরা মিউসিনেক নামে চিনি। ফাইন, তো মিউসিনেক 600 টিডিএস করে দেওয়া হবে, বা মিউকোমিক্স নামেও ইনজেকশন পাওয়া যায়। তো ইনজেকশন মিউকোমিক্স 150 mg পার কেজি ফর 20 মিনিটস ধরে দেওয়া হবে, অ্যান্ড আইভি ফ্লুইড 50 mg ফর 4 আওয়ার্স ধরে দেওয়া হবে। তো অ্যান্টিডোট কি রয়েছে, অ্যান্টিডোট এন অ্যাসিটাইল কি হবে, সিস্টেইন হচ্ছে তার কি রয়েছে জেনেরিক নেম, অ্যান্ড যদি আমরা ব্র্যান্ড নেম বলি তাহলে মিউকোমিক্স বা মিউসিনেক নামে আমরা পরিচিত। ফাইন, চলো নেক্সট ইজ দ্য কি রয়েছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা অনলি এলএফটি করবো, লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে। চলুন তাহলে কমপ্লিট করলাম টোটালি পয়জনিং এর ক্লাস, আজকে এইটুকু ভিডিও। তার আগে আমি অলরেডি বলেছি আপনাদেরকে দুটো ভিডিও আমি পয়জনিং এর আপলোড করেছি, দুটো পোর্শন, নট দুটো ভিডিও, দুটো পোর্শন, ছোট ছোট পোর্শন, অনেকগুলো পোর্শনের সাথে ছোট পয়জনিং এর পোর্শন রেখেছি। যারা যারা এখনো দেখেনি প্লিজ একবার দেখে নেবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ এখনো একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই ধরনেরই কি কি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে যাচ্ছে বা কি কি জিজ্ঞেস করছে আমি ডেইলি বেসিস আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, চলুন টাটা।